আসল ঘটনাটা দেখার পর প্রান্তিককে জব্দ করছে অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি এখনো বাড়িতে ফেরেনি, আর এদিকে চিত্রা মনে মনে ভাবে আজ যেটা হয়েছে, অঙ্কিতের সম্মান নিয়ে যেভাবে ছিনিমিনি খেলেছে কথা আর জুনি, আমি আজকে ওদেরকে ছাড়বো না। অর্ণা তখন বলে, মা তুমি একটু শান্ত হও, তুমি যদি এরকমভাবে ভেঙে পড়ো তাহলে কি করে হবে বলো তো, দয়া করে এমনটা করো না, আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু কোনোভাবেই আর চিত্রাকে থামানো যায় না, আর চেঁচামেচিও করতে থাকে, অঙ্কিতকে ফোন করতে থাকে, কিন্তু অঙ্কিত কোনোভাবেই ফোন ধরছে না, আর তার জন্য আরও বেশি করে রেগে গেছে চিত্রা, আর বলে বারবার অন্তর একটা সীমা থাকে, এরা সমস্ত সীমা ক্রস করে গেছে, আজ আমি কোনোভাবেই এদেরকে ছাড়বো না। তখনই লেখা বলে, আচ্ছা মেজো বৌদি, তুমি যদি চিৎকার চেঁচামেচি করতে থাকো তাহলে হিতের বিপরীত ছাড়া কিন্তু আর কিচ্ছু হবে না, তুমি একটু শান্ত হও, ওদেরকে বাড়ি ফিরতে দাও, তাহলে ওদের মুখ থেকেই তো আমরা সবটা জানতে পারবো, তাই নয় কি? কিন্তু তুমি যদি এরকমভাবে ভেঙে পড়ো তাহলে কিন্তু হবে না। এরপর চিত্রা বলে, তোমাদের কারোর ছেলেমেয়ের সাথে তো এমনটা হয়নি, আমার ছেলের সাথে হয়েছে, নিশ্চয়ই ওর কলেজে সবাই ওকে ফুল ভেবেছে, ওর সম্মানটা নষ্ট হয়েছে, আমি মা হয়ে কোনোভাবেই সেটা মেনে নেব না। এরপর কথা আর জুনি ফিরে আসে বাড়িতে, সাথে অঙ্কিতও এসেছে। জুনিকে কথা বলে, তুই ওপরে যা, আমি আসছি। এরপর জুনি তাড়াতাড়ি করে ওপরে চলে যায়। তার মধ্যেই চিত্রা বলে, কথা তোমাকে আমি বারবার করে সাবধান করেছিলাম, তুমি আমার কথাটাকে জাস্ট পাত্তা দাওনি, কেন করলে এমনটা বলো, কেন করলে, কেন তুমি এইভাবে আমার ছেলের বদনাম করলে? কথা বলে, মেজো আমার কথাটা একবার শোনো। কিন্তু চিত্রা কোনো কথা শুনতে চায় না, আর বলে, তোমার কোনো কথা শোনার ইন্টারেস্ট আমার নেই, আমি যেটা বলছি সেটা তুমি কান খুলে শুনে রাখো। তোমায় বলেছিলাম তো যে জুনির সাথে যত পারবে অঙ্কিতের দূরত্বটা বজায় রাখবে, সেই তুমি ওদেরকে কাছাকাছি আনলে, আর কত বড় বিপদ ঘটলো দেখো। তখনই অঙ্কিত বলে, কি হচ্ছেটা কি মা, তুমি এইভাবে কথার সাথে কথা বলতে পারো না। অর্ণা বলে, তোকে তো আমি অনেকবার ফোন করেছিলাম, তুই ফোনটা ধরলি না কেন? অঙ্কিত বলে, বাড়ির দিকে চলে এসেছে, আর কি ফোন ধরবো, ভাবলাম বাড়িতে এসেই সবটা বলি। কি হয়েছেটা কি? হ্যাঁ কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? এরপরে অর্ণা বলে, দাদাভাই তোর হাতে চোট লাগলো কি করে? অঙ্কিত মিথ্যে কথা বলে, অঙ্কিত এখনো জানে না বাড়ির সবাই আসল ঘটনাটা জেনে গেছে। অঙ্কিত বলে, ওই পড়ে গেছিলাম সেখানে একটু ছড়ে গেছে, আর কিছুই না। চিত্রা বলে, বা আজকাল মিথ্যে কথা বলতেও শিখে গেছিস, এটা কে করেছে, প্রান্তিক? তখন এই ভিডিওটা দেখাতে শুরু করে, অগ্নির কথাই বারবার ভাবতে থাকে কথা, আর ভাবে পাচক মশাই এখনো কেন আসছে না। এর মধ্যেই অঙ্কিত বলে, তোমরা ভিডিওটা বন্ধ করো, আমি বলছি সবটা, আমি বলছি। কথা চেয়েছিল জুনি যাতে পড়াশোনাটা স্টার্ট করে, সেই মতো আজকে জুনিকে নিয়ে যাওয়া হয়েছিল কলেজে, সেখানে গিয়ে প্রান্তিক বাবু যদি একটা সিনক্রেট করে থাকে, সেখানে কার দোষ আছে? না কথার, না আমার, না জুনির। শুধু শুধু একটা ব্যাপার নেই, কেন এত ঝামেলা বাড়াচ্ছ মা? আমি তো সেটাই বুঝতে পারছি না। চিত্রা তখন বলে, শুধু শুধু একটা ব্যাপার, আমি তো আগেই বলেছিলাম যে জুনিকে এই বাড়িতে রাখতে না, কেউ আমার কোনো কথা শুনেনি, আর এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি যে আমাকে এই ব্যাপারটাকে নিয়ে উঠে পড়ে লাগতে হতো। তখনই মেচকা বলে, কি হচ্ছে কি চিত্রা, তুমি এইরকমটা করো না, ঝামেলা বাড়িও না। তখন ছোটকাও সাপোর্ট করতে থাকে কথাকে, আর বলে, কথা এরকম কাজ জেনে শুনে কখনো করবে না মেজো বৌদি, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তখনই ছোটকাকে চিত্রা বলে, এই শোনো, আমি না তোমার কাছ থেকে একটাও কথা শুনতে চাই না, বুঝতে পেরেছ? নিজের তো ছেলে মেয়ে নেই, তা আর কি করে বুঝবে? কথাটা শোনা মাত্রই তখন নূপুরের খারাপ লাগে, কিন্তু নূপুর তবুও কিছু বলতে পারে না। এদিকে কথার ওপরেই দোষ চাপাতে থাকে চিত্রা, আর বলে, তুমি যেই অন্যায় করেছো না কথা, তার জন্য আমি কখনোই তোমাকে ক্ষমা করতে পারবো না। এর মধ্যে অগ্নি এসে বলে, আমার মনে হয় না কথা কোনো অন্যায় করতে পারে, কথা কখনো কোনো অন্যায় করতে পারে না। এরপরেই মেজমা তখন বলে, অগ্নি বাহ, এখন তো তুই বাকি ছিলিস, আর তুইও চলে এসেছিস। অগ্নি তখন বলে, যেটা সত্যি আমি সেটাই বলেছি, তোমার যদি মেনে নিতে অসুবিধা হয় তাহলে আমি কি করতে পারি বলো? এর মধ্যেই মেজকা তখন বলে, অগ্নি দাঁড়া, আমি একটু শান্ত করে নিই ওকে। শোনো চিত্রা, তুমি এরকম বাড়াবাড়ি করো না। এরপরেই অঙ্কিত তখন বলে, কথা আমার খুব খারাপ লাগছে, যেভাবে মা তোমার সাথে কথা বলছে আমার একদমই ভালো লাগছে না। এর মধ্যেই অগ্নি তখন বলে, কি হয়েছে, আমাকে কি কেউ জানাবে প্লিজ, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না যে কি কাণ্ড ঘটেছে। তখনই অঙ্কিত বলে, আমি বলছি, আজকে যেটা হয়েছে সেটা খুব খারাপই হয়েছে। জুনি তো আবারও পড়াশোনা করবে বলে ঠিক করেছিল, তাই জন্য আমাদের কলেজে গেছিল ভর্তি হতে, সেখানে গিয়ে প্রান্তিক একটা ঝামেলা করে, সেই জন্যই আজকে এই দিনটা আমাকে দেখতে হচ্ছে। এরপরেই সেই ভিডিওটা দেখাতে থাকে অগ্নিকে, আর এই ভিডিওটা দেখার পরে তো
প্রচণ্ড কথার উপরেই রেগে গেছে অগ্নি আর বলে, তোকে আমি বলেছিলাম জুনির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিলে আমার সাথে জানিয়ে নিবি, কেন করলি এমনটা? কেন এই ঝামেলাটাকে তুই বাড়ালি বলতো? আজকে যদি তুই আমাকে সবটা বলে দিতিস তাহলে কি এত বড় ঝামেলাটা বাধ্য? কি রে, উত্তরতে বাধ্য এত বড় ঝামেলাটা? তুই ইচ্ছে করে এই ষড়যন্ত্রটা করলি বল? কথা বলে, কি বলছেন পাচক মশাই, আমি কেন এরকম কিছু করতে যাব? তখনই অগ্নি বলে, তাহলে আমাকে জানাসনি কেন? হ্যাঁ, কেন জানাসনি? আমি ওই প্রান্তিককে ছাড়বো না, প্রান্তিককে আমি ধরে উচিত শিক্ষা দেব। এরপরে প্র্যাটি বলে, কি হচ্ছে কি বিগ্র, এমন ছটপট করিস না, আইন নিজের হাতে তুলে নিলে কিন্তু খুব খারাপ হবে, আমি আছি তো। তখনই নূপুর বলে, কি হচ্ছে অগ্নি, তুমি নিজেকে সামলাও, সবাই যদি এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়ো তাহলে কি করে হবে? তখনই অগ্নি বলে, পারছি না, আমি কিছুতেই সহ্য করতে পারছি না, ওই প্রান্তিক আমাদের অঙ্কিতের গায়ে হাত দিয়েছে, ও কি ভেবেছে যে ওকে ছেড়ে দেবো? আমি কখনো না। তখনই কথা বলে পাচক মশাই মারামারি করে রাগারাগি করে কোনো সমস্যার সমাধান হয় না, উল্টে আরও সমস্যার সমাধান আমাদের খুঁজতে হবে, এখন ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এর মধ্যেই অঙ্কিত তখন বলে, আচ্ছা বিগ্র, এখন যদি তুইও এভাবে শুরু করিস তাহলে আমি কোথায় যাব বল? বিগ্র বলে, তোর হাতে খুব চোট লেগেছে তাই না রে আক্কি, এবার দেখি প্রান্তিককে কে বাঁচাতে পারে আমার হাত থেকে। তখনই অঙ্কিতকে বারবার করে বলা হয় আটকাতে, প্রত্যয়কে বারবার বলছে আটকাতে কথা, কিন্তু আটকাতে পারে না। আর কথা তখন বলে, দাঁড়ান পাচক মশাই, আপনি যাবেন না, আপনি নিজের হাতে আইন তুলে নেবেন না, কেন বুঝতে পারছেন না? প্রান্তিক একটা ঠক জোচ্চোর, ওর মতন শয়তান আর এই দুনিয়াতে হয় না। জানেনই তো কেমন করে জুনি আমাদের পরিবারটাকে বারবার করে বিপদে ফেলার চেষ্টা করেছে। এর মধ্যেই চিত্রা এসে গেছে আর বলে, আমি জানি না, তোমার বোন জুনিকে আর এই বাড়িতে রাখা যাবে না, আমি প্রথমেই বলেছিলাম ওকে এই বাড়িতে রাখতে না, আর এখন সেটাই তোমাকে করতে হবে। তখনই সমীর বাবু মানে অগ্নির বাবা বলে, কথা তুমি কিছু মনে করো না, একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এই শহরে আমি জুনির থাকার একটা ব্যবস্থা করে দিতেই পারি, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না, ওর যত রকমের সিকিউরিটি আছে আমরা দেব। কিন্তু তখন অগ্নি চিৎকার করে বলে, না সেটা হবে না, কোনোভাবেই না, আমি থাকতে তো হবেই না, যতক্ষণ আমি আছি ততক্ষণ জুনি এই বাড়িতেই থাকবে। এমনিতে জুনির জীবনে অনেক বড় বিপদ, আর এই বিপদের কথা জেনেও আমি ওকে অন্য জায়গায় থাকতে পাঠাতে পারবো না, কিন্তু হ্যাঁ আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে প্রান্তিককে জব্দ, আর ওকে আমি ছাড়বো না, বলেছি না? তখনই জুনির কথা এতটা ভেবেছে পাচক মশাই, এটা ভেবেই খুব ভালো লাগে কথার, আর বলে, পাচক মশাই সত্যি অনেক বড় মাপের মানুষ, সেটা বারবার প্রমাণ করে দেয়, কিভাবে আমার বোনের পাশে এসে দাঁড়িয়েছে, বাড়ির সবার এগেনস্টে গিয়ে আমার বোনকে ঠিক রক্ষা করছে, এটা আমার ভালো লাগছে। আর অন্যদিকে অঙ্কিত বলে, আজকে আমাদের সাথে জুনিকে নিয়ে যেভাবে সবাই মিলে উঠে পড়ে লেগেছে, জুনিকে এই বাড়ি থেকে তাড়াতে আমার একদমই ভালো লাগছে না, বিশেষ করে আমার মা জেঠুমনি কেন চাইছে জুনিকে এই বাড়ি থেকে তাড়াতে, আমি সেটা হতে দেব না, অবশ্য বিগ বউ সেটা বলেছে হতে দেবে না, আর সেটাই আমার খুব ভালো লাগছে।